নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজে এখন সকালে 7:50। ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো জামা কাপড় ছিল, প্রায় 2 বালতি মতন, কাচাকুচি করে সব ছাদে দিয়ে এসেছি শুকনো। আর আমার যেরকম সকালবেলায় চান করে যেমন পুজো হয়ে যায় তেমনি হয়ে গেছে ভোরবেলায়। মা এদিকে শুধু লক্ষ্মী পুজোটা করছে, যেহেতু আজকে আমাদের প্রথমাষ্টমী হচ্ছে প্রত্যেক যারা বাবা মার জ্যৈষ্ঠ সন্তান বা প্রথম সন্তান তাদের আজকে পুজো হয়, তারা আজকে নতুন জামা কাপড় পরে। ঠিক আছে, এবার আমি অনেকবার বলেছি, যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু তারা জানেন, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা হয়তো জানেন না। ওটা বন্ধ করে দিই। ওই জন্য শুনুর জন্য কালকে নিয়ে এসেছি নতুন জামা, আর আপনাদের দাদার জন্য এমনি একটা গেঞ্জি নিয়ে এসেছি। ও বললো অনেকটাই জামা হয়ে গেছে, জামা এখন আর পরাই যাচ্ছে না, মালা ঘুঁচি পড়তে হয়। মা এদিকে এই যে নতুন হলুদ বেটে নিয়েছে, এই যে পুজো করছে। আর লক্ষ্মী যেহেতু বড়, সেই জন্য লক্ষ্মীকেও আজকে নতুন কাপড় পরাতে কালকে নিয়ে এসেছিলাম। মা লক্ষ্মীর জন্য ছিট আর মালা ঘুঁচি সব নিয়ে আসা হয়েছে। এই যে এদিকে মা ওই জন্য লক্ষ্মী পুজো করছে। মা লক্ষ্মীকে এখন নতুন জামা কাপড় পরাবে। শুনো কালকে একটা নিয়ে এসছে, ওই গেঞ্জি টাইপের কিছুটা, সোয়েটারের মতন কিছুটা গেঞ্জি টাইপের নিয়ে এসছে। ওর যেটা পছন্দ হয়েছে ও সেটাই নিয়ে এসছে, ওটাই অনেক খোঁজাখুঁজি করে তারপরে পেয়েছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। শুনোর কথা শুনলে এখন আপনারা হাসবেন। মা পুজো করছে, পুজোটা করে নিক তারপরে আমি বলবো। এই যে এটা শুনুর একটা লাল কালার পেঁচেছিলাম, যে লালটা না গ্রে কালারটা নিয়ে দেখবি ভালো লাগবে, ওই জন্য গ্রে কালারটা নিয়েছে। আর এদিকে আপনার দাদাটা গেঞ্জি, এগুলো সব পুজো হবে না, পুজো হলে তারপরে ওরা চান করে পরবে। ওই জামা হলুদটা বেটেছে, হলুদটা মেখে চান করবে, তারপরে পরবে নতুন জামা কাপড়। এই যে শুনো পুরো প্যাকিং হয়ে চলে এসছে, এখানে এসে একবার দেখে দিয়ে গেল পুজোটা হয়েছে কি না হয়েছে, মানে ও নতুন ইয়েটা পরবে গেঞ্জিটা। যাই হোক, ওইটাই বারবার আসছে আর একবার করে দেখে দিয়ে চলে যাচ্ছে। কাল সারা দিন মাথা খারাপ করে দিয়েছে জানেন। আজকে চিকেন খাবেও, আজকে চিকেন করতে হবে। কালকে বলছে তুমি জানো কতদিন হলো চিকেন হয়নি, আমি দুর্বল হয়ে গেছি, আমার শরীর থেকে প্রোটিন কমে গেছে। ওই জন্য বললাম না মা পুজো করছে, এখন বলবো না একটা হাসির কথা, এটাই। তুমি জানো আমি কত দুর্বল হয়ে গেছি। এদিকে পাট ফুট খাচ্ছে, এটা এনে দাও ওটা এনে দাও, শরীর খারাপ হলে সেই জন্য বলে না, বলে আমার শরীর খারাপ হলে আমার ভালো, আমি সবসময় বাইরের জিনিস খাই। বলছি আমার কালকে মাকে বলছি তুমি কালকে মাংস এনে দেবে, তো আমার শরীর থেকে প্রোটিন কমে গেছে, আমি অনেক দুর্বল হয়ে পড়েছি, আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, এই করছে। আজকে স্কুল যাবে, আজকে ওই টিফিনে একটুখানি ওকে হালুয়া করে দেবো, তাই তো? আর কি আর কি আর কিছু না। দাঁড়িয়ে আছে এখানটা, চান না করা পর্যন্ত কিন্তু নতুন জামা কাপড় পরা যাবে না। আমি তাহলে 8:30 চান করে দেবো। এই যে মা এদিকে পুজো করে নিয়েছে, মা লক্ষ্মীকে এই যে মালা ঘুঁচি পরিয়ে দিয়েছে, আর এদিকে হলুদটা রেখেছে, শুনো একটুখানি লাগিয়ে চান করবে। আর এই যে এগুলো পুজো হয়ে গেছে, চান করে পরবে। একটা আপনাদের দাদার আমি রেখে দেবো গেঞ্জিটা, এটা শুনো। আর এই যে আমাকেও মালা ঘুঁচি পরিয়ে দিয়েছে, পরে নিয়েছি। আমি যখন শুনুকে ছাড়তে যাব তখন নতুন জামাটা পরবো। নতুন জামা আপনাদের দাদা এনে দিয়েছে আগের থেকে। তো যাই হোক, ও আগে আমার বাবা যখন বেঁচে ছিল তখন বাবাই নিয়ে আসতো প্রত্যেক বছর। আর বাবা যখন বাবা মারা যাওয়ার পর থেকে আপনাদের দাদাই এনে দেয়, কোনো বছর মা এনে দেয়। মা এবছর 2টো নাইটি এনে দিয়েছিল, নাইটিগুলো আছে বের করি নিয়ে। আর আপনাদের দাদা 2টো ড্রেস এনে দিয়েছিল অনলাইন থেকে, আমাকে বললো এখন একটা পরবে আরেকটা রেখে দেবে। তো আজকের জন্য একটা ফিটিংস হয়নি, যাই হোক মা বললো যাই হোক আজকে পরতে হয় যেহেতু নতুন, ওইটাই পরে নিবি, পরে আমি ফিটিংস করে দেবো। তো আমি যখন শুনুকে দিতে যাবো তখনই পরবো, এখন আর পরিনি। এখন যেহেতু রান্না বান্না করবো, সব দাগ লেগে যাবে, জামাটা নষ্ট হয়ে যাবে না, ওই জন্য। চলুন তাহলে, ওদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। মা গেছে চিকেন আনতে, আমি ওদিকে যাচ্ছি। শুনুর জন্য একটুখানি জল গরম বসিয়ে দিয়েছি, যেহেতু চানটা করবে, চানটা করে পড়বে নতুন। আর ওদিকে জলটা বসিয়ে দিয়েছি, শুনে চান করবে, আমি ওদিকে মশলাটা করে নিই, সাথে সাথে আলুটা ভেজে নিই। আর একটুখানি টক করবো ভাবছি, তেঁতুল দিয়ে একটুখানি মাছের টক করবো, মাছটা আছে, মাছের টক করবো। এই যে রান্না করতে করতে এই আর এক ঝামেলা, দেখুন না, এদিকে মশলাটাও করে নিলাম,
আলুটা ভাজা বসিয়েছি, গ্যাস শেষ। হ্যাঁ, দপদপ কিছু ওই জন্য 2-3 দিন হলো বেশ লিকেজ হচ্ছিলো। এ মাসে গ্যাসটা নাহলে প্রত্যেক মাসে 1 মাস করে হয়ে যায় বা 1 মাসে পেরিয়ে যায়, এবার যেন 1 মাসের আগের থেকেই শেষ হয়ে গেল গ্যাসটা। দেখবেন তাড়াহুড়া থাকবে, কিছু একটা দরকারি কোনো একটা কাজ থাকবে বা কোথায় একটা যাওয়ার থাকবে, দেখবেন যাই হোক সেদিনই দেখবেন কিছু না কিছু কাজ হয়ে আপনার দেরি হবে। প্রত্যেক দিনই হয়ে যাবে, সেই দিনই দেখবেন যত সব দেরি। শুনো এদিকে পরে নিয়েছে নতুন জামা, মালা কুচিটা নিয়ে আসো আমি পরিয়ে দিই। বাপির একটা রেখে দাও। আর চিকেনটা নিয়ে আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেলো, যেহেতু মা নিজে দাঁড়িয়ে সেখানে একটুখানি বড়খানি রেখে একটা চিকেন কাটতে বললো, সেই জন্য একটুখানি দেরি হয়ে গেছিলো। শুনো ওদিকে পুরো রেডি হয়ে গেছে, 9:34 বেজে গেছে। এদিকে মা তাড়াহুড়ো করছে শুনুর জন্য, এই যে ওই জন্য হাতেই গরম গরম আলু ভাজাগুলো বের করে নিচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে, মা এই জন্য খুন্তি আর বের করে নি, বলছে শুনু খেয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে ওই জন্য। আর মা এসে নিয়ে এসছে পালং শাক আর বেগুন নিয়ে এসছে, লাউ শাক নিয়ে আসেনি, আলু বেগুন বড়ি পালং শাক দিয়ে একটা চচ্চড়ি হবে, এদের চিকেনটা হবে আর একটুখানি মাছের টক রান্না করবো, ব্যাস হয়ে যাবে। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। এই যে এদিকে ভাত নিয়ে চলে এসেছি, মা যে তাড়াতাড়ি চিকেন কষা বের করে দিয়েছে, চিকেন কষা নিয়ে চলে এসেছি, সোনুকে এবার খাইয়ে দেবো। এই যে বসে পড়েছি সোনুকে খাওয়াতে, এবং খাইয়ে দেবো তাড়াতাড়ি। 9:40 হয়েছে, বেশি টাইম হয়নি। চলুন তাহলে সোনুকে খাইয়ে দিই। বেজে হচ্ছে 10:40 মতন, চলে এসেছি স্কুল থেকে সোনুকে দিয়ে। আজকে আরও টিফিনটা করে দিতে পারলাম না, ওকে একটু কিছু কিনে দিয়ে এলাম। আসার সময় একটুখানি ঠাকুরের জন্য এই যে তুলোবাতিটা ছিল না, ঘিটা আছে ধুনো আছে, তুলোবাতি ছিল না, এই যে তুলোবাতিটা নিয়ে এলাম ওর জন্য। এবার যাবো রান্না করে, পালং শাক চচ্চড়ি করছে মা আলু বেগুন দিয়ে। টিফিন করার সময় হয়নি সকালবেলা, এখন দুটো খাবো। এই যে মা এদিকে আলু বেগুন বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি রান্না করছে, এসে দেখলাম। চিকেনটা তো যাই হোক হয়ে গেছিলো, শুনে যাই হোক ঠিক টাইম মতন খেয়ে পৌঁছে গেছে। আমি তো ভাবছিলাম মনে অনেকটাই দেরি হয়ে গেলো, কী করে কী হবে না হবে, যাই হোক হয়ে গেছে চচ্চড়ি। বাজে এখন পুরো 10:55। এই যে নিয়ে চলে এসছে মা শাক, গরম গরম শাক দিয়ে এখন খাবো, জানেন তো। সকালবেলা টিফিন করার সময় হয়নি, মা ওইদিকে তাড়াহুড়ো করে রান্না করছে। মা আমি দুজনে খাওয়া দাওয়া হয়ে গেলে সানসেট থেকে সব বাবার আর কাকার সব লেপ কম ব্ল্যাঙ্কেট এগুলো সব বের করতে হবে, রোদে দিতে হবে। প্রচণ্ড পরিমাণে শীত পাচ্ছে, আর আমাদের যেহেতু মাঠের মাঝখানে ঘর না, সন্ধেবেলা হলে মানে থাকাই যাচ্ছে না, এতটাই শীত পেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, বাসনগুলো এখানে মাজবো না, বাসনগুলো ওই যে ওইদিকে মাজবো, রেখে দিয়েছি। টকটা আমি যাচ্ছি রান্না করবো, পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছে। এই যে 11:15 বাজে, এখন আমাদের সকালবেলায় টিফিন হলো। কি করবো বলুন, মাঝে মাঝে এক একদিন এভাবেই হয়ে যায়, কিছু করার থাকে না, নেই বলে হাজারটা কাজ পড়ে যায়, আর খাওয়া দাওয়ারই সময় হয় না। রান্নাঘরটাও একটুখানি গুছিয়ে নেবো, কী অবস্থা রান্নাঘরে। পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছে, টকটা রান্না করলেই ব্যাস। মা আমাকে তখন এই জাস্ট খাওয়ার আগে বলছে, আমাকে বলছে তুই নতুন জামাটা পরলি নি, কখন পরবো, মানে সকাল থেকেই মানে যে একটুখানি যে বসবো বা কিছু করবো সেই টাইমটাই নেই। কি করব কখন করব বলুন, তাড়াহুড়োতে আনছি, থাকে যখন শুনুকে আনতে যাবো তখন পরবো। বলছি আজকে দিনে তো পড়তে হয়, আমি ঠিক আছে আমি পরে নেবো, রান্না বান্না শেষ হোক তারপরে পরবো। আচ্ছা টকটা রান্না হয়ে গেছে, ঢেলে নিয়েছি। রান্নাঘরটা একটু গুছাগুছি করে নিলাম, বাইরেও অনেকগুলো বাসন আছে, এখানেও বাসন আছে, ওগুলো সব এখন মাজবো। মেজে গুছিয়ে কাছে রাখলে তারপরে লেপগুলো ব্ল্যাঙ্কেটগুলো সব বের করবো। ওই যে 12টা মতন বাজতে যায়, সব কিছু গুছিয়ে গেছে নিয়েছি। ছাদের থেকে কাপড় যেগুলো কেচে শুকনো দিয়েছিলাম তুলে নিয়ে এসে সব ভাঁজ করে রেখে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেট একটা দুটো দিয়ে এসেছি ছাদেতে, ছোটো একটা লেপ আর একটা ব্ল্যাঙ্কেট দিয়ে এসেছি ছাদেতে। ঘর দোরগুলো একটুখানি গুছিয়ে নিলাম। বাজে এখন দুপুরে 2:40, খাওয়া দাওয়ার সময় তো কিছু কমপ্লিট, মাজামুজি করে রেখে নিয়েছি। আর এই যে ছাদে দিয়ে এসেছিলাম একটা ব্ল্যাঙ্কেট আর ছোট্ট একটা এই যে লেপটা পাতলা মতন তুলে নিয়ে এলাম, যেহেতু রোদ আছে এখন থেকে তুলে না নিয়ে এলে একটু পরে
রোদ নেমে গেলে রোদে দেওয়ার কোনো লাভ নেই, ওই জন্য তরকারিগুলো আজকে আর ফ্রিজে রাখিনি, আজকে রান্নাঘরে চুবড়ি চাপা দিয়ে রেখেছি। কি করব তাই ভাবছি, ফ্রিজে রাখবো না বাইরেই রাখবো, এটাই ভাবছি। কাল রাত থেকে সেই একদম নাক বন্ধ হয়ে যাচ্ছে, মাথাও যন্ত্রণা হচ্ছিলো, সে কেমন কেমন হচ্ছে, মানে ঠান্ডাতে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এখন না, কখনো গরম কখন মানে শীত, এভাবে আর সে ভোরবেলায় চান হয়ে যাচ্ছে, কেমন কেমন লাগছিলো সকালবেলায়। কিছু লাগলেও কিছু করার নেই, আজকে সকালবেলায় যেন বেশি জল ঘেঁটেছি, 2 বালতির মতন কাপড় চোপড় ছিল, তাকে সব কেচে কুচে শুকনো দিলাম। বাসন মানে চায়ের বাসন সব বেরিয়েছিলো, এ করেছিলো, এইসব করতে জল ভরতে জলেরই কাজ যেন বেশি হচ্ছে। একটুখানি বসে পড়েছি, আজকে আর ঘুমানো আর আজকে হলো না, এখন আর সময়ই হচ্ছে না। শুনুদের 3:55-তে ছুটি, কিন্তু ইদানিং দেখছি আমি 3:55-তে ছুটি তো 50 না ছেড়ে দিচ্ছে, নাহলে 45-এ ছেড়ে দিচ্ছে, এভাবেই করছে জানেন। শুনো আজকে আমাকে বলছে মা 5-10 মিনিট আগে যাবে, আমি বলছি হ্যাঁ আমি 3:40 থেকেই ঘর থেকে বেরোবো, ওখানে গিয়ে 10 মিনিট দাঁড়াবো তবু ভালো, কখন ছেড়ে দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না জানেন। 2 বার গিয়ে দেখছি ছুটি হয়ে গেছে। চলুন এগুলো এবার ভাঁজ করে রেখে দিয়েছে। বেজে গেছে 4:15 মতন, শুনে এসেই বলছে আমাকে খিদে পেয়ে গেছে। আমি বলছি হ্যাঁ তোকে তো আজ খিদে পাবে। সত্যি আমার মাটা আজকে ভালো করে দুটো খেয়ে যেতে পারেনি, চিকেন কষাও সে যেমন তেমন করে খেয়ে গেছে। এখন আমাকে বললো আমাকে ভাত দাও, তরকারিটাই গরম করে নিয়ে এলাম। আমাকে বললো আমাকে একটুখানি বেশি করে চিকেন দেবে, ওকে দিয়ে দিয়েছি, ওরা খাবে। আমার এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর দৌড়গুলো জলগুলো সব ভর্তি করে নিয়েছি, এবার লজেন্স করবো, ওকে খাইয়ে দিয়ে আগে তারপরে। সোনু খাচ্ছে এখন, ওদিকে খাচ্ছে, খাক, আমার তো ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি বললাম। এখন এই যে লজেন্স নিয়ে বসে পড়েছি, রুটিটা হয়ে গেছে, বেজে গেছি 4:25 হয়ে গেছে, রুটিটা বসে পড়েছি, লজেন্সটা করে নিই। এই যে 5:40 বাজে, সন্ধে দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, রুটিটা সব হয়ে গেছিলো, লজেন্সও করা হয়ে গেছিলো, কড়াইটা বাঁধিয়েছিলো, মা এদিকে করছে কড়াইটা। সোনু তো খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে রেডি হয়ে গেছে, সোনু বসে আছে। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, টাটা।